আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সবার উদ্যোগে আয়োজন করা হলো কবি প্রণাম। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। আজ খড়দা পৌরসভার উদ্যোগে খড়দার গঙ্গার ঘাটে তীরবর্তী অঞ্চলে গঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় 52তম দিন ছিল বিভিন্ন সময় ধরে এই বাড়িতেই। আজ গঙ্গাবক্ষে বিলীন তার পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য তারুণ্যের পাশে আয়োজন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন খড়দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, খড়দা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতাগণ। এছাড়া উপস্থিত ছিলেন খড়দা পৌরসভার বিভিন্ন সামাজিক সংগঠন এবং কবিগুরুদের উদ্দেশ্যে নাচ, গান, আবৃত্তি ইত্যাদির মাধ্যমে স্মরণ করা হয় কবিগুরুকে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। हेलो 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 चेक चेक हेलो 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 चेयरमैन श्रीमती सीआईसी मेंबर श्री स्नेहाशीष पाल, श्री सुदीप भट्टाचार्य, श्री दिलीप कुमार सिंहा, এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা এসেছেন, খড়দহ আর্টিস্ট গ্রুপ, মুক্তমন, ইক্কা, করুণদা, আমাদের এই খড়দাতে বিভিন্ন সময় প্রায় 52 দিন মতো রবি ঠাকুর ছিলেন। কি বলবেন আজকে এই দিনে আমরা তার স্মরণ করছি, কি বলবেন? আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। খড়দহ পৌরসভা প্রতি বছর এই দিনটা শ্রদ্ধার সঙ্গে পালন করে। খড়দহের মানুষ হিসাবে আমরা অত্যন্ত গর্বিত এই কারণে যে রবি ঠাকুরের পদধূলি খড়দায় বুকে পড়েছিল। আমরা যেই ভাষা উদ্যানে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছি, তার পাশেই যে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণে শিবালিক বলে একটি বাড়ি ছিল, তাতে রবীন্দ্রনাথ বিভিন্ন সময় 52 দিন বাস করেছেন এবং এখান থেকে তিনি পারস্য যাত্রা করেন। পারস্য যাত্রার একটি সুন্দর বর্ণনাও রয়েছে রবি ঠাকুরের কলমে। আজকে গঙ্গাবক্ষে বিলীন সেই বাড়িটি, কিন্তু তোরণটি রয়ে গেছে। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। রবি ঠাকুর সারা পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছেন। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে এই পৃথিবীর শেষ ঋষি মানুষ হচ্ছেন রবি ঠাকুর, এটা আমার মনে হয়েছে। বিস্ময়ের কোনো অবকাশ থাকে না আসলে রবি ঠাকুর কী ছিলেন, রবি ঠাকুর আমাদের কি দিয়েছেন। প্রতিদিন তার চর্চা, প্রতিদিন তার বিভিন্ন আঙ্গিকে তার বর্ণনা মানুষ আজও করে চলেছেন। আজকে 163তম জন্মবার্ষিকী, আগামী দিনেও উন্মোচিত হবেন ধীরে ধীরে তার সমস্ত কর্মকাণ্ড। সহজ কথায় রবি ঠাকুরকে বর্ণনা করা আমার মতন একজন ক্ষুদ্র মানুষের পক্ষে কিছুতেই সম্ভব নয়, এবং সেটা সবাই আজকের প্রজন্মের মানুষজন যারা, কিংবা অগ্রবর্তী প্রজন্মের মানুষজন যারা, তারাও স্বীকার করে গেছেন রবি ঠাকুরকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি অধরাই থেকে যাবেন হয়তো, কিন্তু আমরা চেষ্টা করব তাকে ধরার, চেষ্টা করব তিনি যে কথা আমাদের বলে গেছেন, আমাদের যে বাণী তিনি দিয়ে গেছেন, মানবতার ধর্ম যিনি প্রচার করেছেন, সেই মানবতার ধর্ম নিয়ে আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন রবি ঠাকুরের কথাই বলে যাব। তার বলছি খড়দা মানে তার মতো একজন বড় দার্শনিক, কিন্তু বড় দার্শনিক এই প্রজন্মের যারা রয়েছেন তাদের প্রতি মানে তাদেরকে কতটা আপনারা আনতে পারছেন? এই প্রজন্মের ছেলেমেয়েরা যেহেতু একটু অন্যরকম শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে, সেহেতু আমাদের ব্যর্থতা তো বটেই, কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে গিয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়ছেন আমাদের মনীষীরা। সেই জায়গায় দাঁড়িয়ে রবি ঠাকুর
তার বাবা মায়ের কাছে প্রাসঙ্গিক, সেই সূত্র ধরে তার কাছেও প্রাসঙ্গিক, যে কারণে আজও যারা এই প্রজন্মের মানুষজন, ছেলেমেয়েরা, তারাও ধীরে ধীরে রবীন্দ্র ঠাকুরে আকৃষ্ট হচ্ছে। না হলে আপনি দেখবেন যে কোনো যে কম্পিটিশানগুলো হয় তাতে রবি ঠাকুরের গান থাকে, তাতে রবি ঠাকুরের কবিতা থাকে, তাতে রবি ঠাকুরের নাটক থাকে। কাজেই নবীন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথই হয়েই আছেন, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।